Amen. Let's sing unto thee, O Lord. Unto thee, O Lord. Unto thee, O Lord. You I lift up my soul. You I lift up my soul. Unto thee, O Lord. You I lift up my soul. You I lift up my soul. Let me not be ashamed, let the right remain triumph over me. Teach me
করো ভাই বোনরা, আমরা প্রার্থনায় যাব। আসলে আমাদের অন্তরে আমরা স্থির হই, নীরব হই, আমাদের রাজাধিরাজ প্রভুর উপস্থিতিতে থাকি। আমাদের অন্তরে জানি যে সুস্থির হয়ে যে তিনি ঈশ্বর এবং আমরা নই, তিনি নিয়ন্ত্রণে আছেন, আমরা নই, এবং তাকে আমাদের গৌরব দেই, প্রশংসা দিই এবং আরাধনা দিই। পাঠ করছি কলসীয় 3 অধ্যায় 12-17। এই জন্য ঈশ্বর যাদের বেছে নিয়ে নিজের জন্য আলাদা করে রেখেছেন, তার সেই প্রিয় লোক হিসাবে তোমরা আন্তরিক মায়া, মমতা, দয়া, নম্রতা, নরম স্বভাব ও ধৈর্য দিয়ে নিজেদের সাজাও। একে অন্যকে সহ্য করো, এবং যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার কারণ থাকে তবে তাকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমাদেরও একজন অন্যজনকে ক্ষমা করা উচিত। আর এই সবের উপরে ভালোবাসা দিয়ে নিজেদের সাজাও। ভালোবাসাই ওই সব রূপগুলোকে একসঙ্গে বেঁধে পূর্ণতা দান করো। খ্রিস্ট যে শান্তি দেন, সেই শান্তি তোমাদের অন্তরে থাকে, তোমাদের পরিচালনা করুন। শান্তিতে থাকবার জন্যই তো তোমাদের সবাইকে এক দেহ হিসাবে রাখা হয়েছে। তোমরা কৃতজ্ঞ থাকো। খ্রিস্টের বাক্যকে তোমাদের অন্তরে পরিপূর্ণভাবে বাস করতে দাও। ঈশ্বরের দেওয়া জ্ঞানে একে অন্যকে শিক্ষা ও পরামর্শ দাও, এবং অন্তরে কৃতজ্ঞতার সঙ্গে ঈশ্বরের উদ্দেশ্যে গীত-সঙ্গীতের গান এবং আত্মিক ও প্রশংসার গান করো। তোমরা যা কিছু বলো বা করো না কেন, তা প্রভু যিশুর নামেই করো, এবং তার মধ্যে দিয়ে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিও। আমেন। আসুন প্রার্থনা করি। আমাদের চিরমঙ্গলময় সর্বশক্তি পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। চমৎকার একটি দিন তুমি আমাদের জীবনে যুক্ত করেছো পিতা। তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা ছাড়া প্রভু আমাদের জীবনের কোনো অংশ বাড়ানো বা কমানোর ক্ষমতা আমাদের নেই প্রভু। আজকে তুমি যদি আমাদের দয়া না করতে, আজকের এই দিন আমাদের দেখার সৌভাগ্য হতো না প্রভু। তুমি সাহায্য করো, আমরা যেন তোমার যে কাজ, তুমি যে নীরবে আমাদের জীবনে কাজ করে যাচ্ছ, সেটা যেন আমরা অনুভব করতে পারি প্রভু। তোমার যে আশীর্বাদ আমরা প্রতিনিয়ত বহন করে চলছি প্রভু, আমরা যেন কৃতজ্ঞ না হই, আমরা যেন বরং তোমার প্রতিটা আশীর্বাদকে প্রভু মাথায় রেখে যা কিছু আমাদেরকে পিছু টেনে রাখে সেগুলোকে ফেলে প্রভু তোমার জন্য আগাতে পারি। সমস্ত কিছু তোমার প্রশংসার জন্য, তোমার আনন্দের জন্য যেন আমরা করি প্রভু। তুমি আমাদের মনকে সেভাবে প্রস্তুত করো, যেভাবে বাইবেল বলে পবিত্র আত্মার যে ফলগুলো, সেটা যেন আমরা আমাদের জীবনে সেই চর্চা করতে পারি প্রভু, যা আমাদেরকে সেই তোমার সৌন্দর্য করে তুলবে প্রভু। প্রভু সাহায্য করো যেন আমরা সেই যে শান্তির কথা তুমি আমাদের বলেছো, সেই শান্তি যেন আমরা আমাদের জীবন অনুভব করতে পারি, এবং সে তোমার মণ্ডলীতে, তোমার পরিবারে সেই শান্তি যেন আমরা রক্ষা করতে পারি। সে মতো আশীর্বাদ করো। যা কিছু আমাদের সে তিক্ততা, যে সমস্ত কষ্ট বা যে সমস্ত বাধা আমাদের সামনে এসে দাঁড়ায় প্রভু, সমস্ত কিছু আমরা যেন তোমার হাতে সমর্পণ করি, এবং আমাদের হৃদয়ের যে কঠিন সে মনোভাব রয়েছে, সেটা যেন তোমার হাতে দেয় প্রভু। তুমি যেন আমাদের হৃদয়কে ভেঙে প্রভু সে নরম করতে পারো। আমাদেরকে স্যারেন্ডার আসতে সাহায্য করো, আমাদেরকে নম্র হতে সাহায্য করো। যে অহংকার বা যে সে সাইলেন্টলি আমরা যে তোমার অবাধ্যতায় জীবনযাপন করি, সেটা যেন আমরা বুঝতে পারি, এবং আমাদের সাহায্য করো আমাদের রিয়েলাইজেশন আসতে, এবং সমস্ত মন এবং সমস্ত প্রাণ দিয়ে এই সময় যেন তোমার দিকে আমরা ফোকাস করতে পারি। সেটা আশীর্বাদ করো প্রভু। আমাদের দৃষ্টি তোমার দিকে স্থাপন করা খুব জরুরি প্রভু। আমরা যেন বিচ্ছিন্ন হয়ে না যাই, আমরা যেন সেই বিভিন্ন দিকে আমাদের ফোকাস হারিয়ে না। তুমি আমাদের শক্তি দাও, তুমি আমাদের পরিচালনা করো পিতা। প্রার্থনা করি সে জনের জন্য প্রভু, সে তোমার বাক্য থেকে প্রচার করবো, তুমি তাকে শক্তি দান করো প্রভু। তোমার শক্তিতে যেন সে কথা বলতে পারে, যা কিছু আমাদের হৃদয়ের দরকার সেটা যেন সে তোমার মধ্য দিয়ে বলতে পারে প্রভু। সে মতো তাকে ব্যবহার করো। আমাদের উপাসনা দিয়ে তুমি প্রশংসিত হও পিতা প্রভু। যাদের কাছে এখানে একত্রিত করেছে, প্রতিটি প্রাণের জন্য তোমার কাছে ধন্যবাদ দেব প্রভু। আমি বিশ্বাস করি তুমি আমাদের এই উপস্থিতি দেখে তুমি প্রভু আনন্দ পাচ্ছ পিতা, কারণ জীবনের সে ব্যস্ততা থেকে আমরা তোমার কাছে যখন আসি প্রভু, তুমি সে আনন্দ পাও পিতা। আমাদের সাহায্য করো, তোমাকে প্রায়োরিটি দিতে আমরা যেন ভুলে না যাই, সঙ্গে থাকো এবং সমস্ত অবস্থায় আমাদের পরিচালনা থাকবে। প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমেন। আসলে আমরা ভক্তি সহকারে গাই যিশু মসিহ মন্তুল্য যাক।
তোমার তুল্য যে আর কেহ নাই। তোমার চরণ লীলা আর মহিমা গায় তুমি। যিশু অসীম, তোমার তুল্য যে আর কেহ নাই। তোমার চরণ লীলা আর মহিমা গায় তুমি। যিশু গায় তুমি রাজাদের রাজা। তোমার মহিমা হবে সদা। তুমি প্রভু আমাদের চাচা। যিশু গাইব তুমি রাজাদের রাজা। তোমার মহিমা হবে সদা। তুমি প্রভু আমাদের চাচা। প্রিয় পিতা, তুমি এমন প্রেম করেছো। ওদের হাত থেকে উদ্ধারে নিজ পুত্রকে বলি দিলে। প্রিয় পিতা, তুমি এমন প্রেম করেছো। ওদের হাত থেকে উদ্ধারে নিজ পুত্রকে বলি দিলে। যিশু গাইব তুমি রাজাদের রাজা। তোমার মহিমা হবে সদা। তুমি প্রভু আমাদের চাচা। যিশু গাইব তুমি রাজাদের রাজা। তোমার মহিমা হবে সদা। তুমি প্রভু আমাদের চাচা। তুমি প্রভু আমাদের চাচা। তুমি প্রভু আমাদের চাচা। Amen. আসুন ভাই ব্রাউন মানুষ ভাগের গাইবে জিসাস ইউ মাই কিং। Jesus, you're my king. Your light brings me to see. I will praise you all my days. Your mercy in all you make. Dear Jesus, you're my Lord. I will obey your word. Want to see your kingdom come. Want my will of your freedom. Glory
শুভ সকাল সবাইকে। আজকে খুব সুন্দর আলো ঝলমল একটা দিন, খুব সুন্দর একটা দিন, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা সবাই বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এসেছে। কেউ সাভার থেকে, কেউ কালাচাঁদপুর থেকে, কেউ মিরপুর থেকে। এটা চমৎকার দেখা যে কপি চলে আসছে, তার যে অবস্থা না করেও এটা অনেক আনন্দের। আমাদের ফ্যামিলি মেম্বারদের কেউ আমাদের সাথে আমরা পাঠ করবো 1 থেকে 5 পদ পর্যন্ত। ধন্যবাদের গান। হে পৃথিবীর সমস্ত লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, খুশি মনে সদাপ্রভুর সেবা করো, আনন্দের গান গাইতে গাইতে তার সামনে উপস্থিত হও। তোমরা জেনো সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদের তৈরি করেছেন, আমরা তারই লোক, তারই চারণ ভূমির ভেড়া। তাকে ধন্যবাদ দিতে দিতে তার ফটক দিয়ে ঢোকো, তার গৌরব করতে করতে তার উঠোনে ঢোকো। তাকে ধন্যবাদ দাও, তার গৌরব করো। সদাপ্রভু মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী, তার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে। আমেন। ভাই বোনরা, বাক্য বলছি সদাপ্রভু মঙ্গলময়, তাই না ভাই বোনরা? তার ভালোবাসা চিরকাল স্থায়ী, তার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে। ধন্যবাদ দিয়ে তার ফটকে ঢোকার কথা বলা হচ্ছে, ধন্যবাদ দিয়ে গৌরব করতে করতে তার উঠোনে ঢোকার কথা বলা হচ্ছে। আজকে আমাদের অন্তরে কি ধন্যবাদ আছে সকালে? আছে সকালে। আমি জানি না আপনার সপ্তাহ কেমন গিয়েছে, আমি জানি না আপনার গতকাল কেমন ছিল, কিন্তু এই সময়ে আমরা যে সদাপ্রভুর উপস্থিতিতে আছি, আসলে অন্তরে ধন্যবাদ রাখি তার জন্য। কারণ তিনি আমাদের তৈরি করেছেন, আমরা তারই চাওয়ার ভূমির ধারা। তিনি আমাদেরকে চালিয়ে দিচ্ছেন আমাদের জীবনে, আমাদের বিভিন্ন পরিস্থিতিতে, আমাদের বিভিন্ন সিচুয়েশনে, চ্যালেঞ্জে, আমাদের বিভিন্ন ঝড় ঝাপটা, যা কিছু ভিতর দিয়ে আমরা যাই, আসলে তিনি আমাদেরকে চালিয়ে নিয়ে যান, তিনি আমাদেরকে পার করেন। আমেন। আসলে আমরা আমাদের অন্তরে ধন্যবাদ রাখি, গৌরব রাখি, এবং সেই মনে রাখি তার বিশ্বস্ততার কথা। আজকে প্রার্থনা ক্লাস যখন প্রচার করবে জনিদা, আমরা শুনতে পারবো ঈশ্বরের কি বলা আছে। আমরা সেই জনিদার দিকে তাকাবো না, কিন্তু আমরা পবিত্র আত্মার কি বলা আছে হয়তো আমরা সেই হুইসপার শুনতে পারবো, তার মন্ত্রণা আমাদের কানে, আমাদের হৃদয়ে শুনতে পারবো। হয়তো ঈশ্বরের যা বলার আছে আমাদের জীবনের সিচুয়েশনে, কিভাবে তিনি বিশ্বস্ত আছেন, কিভাবে তিনি কাজ করে চলেছেন, সেই বিষয়ে আমি জানতে পারবো। সেই বিষয়ে আমরা আরেকটি বার এশিওর হব। সেই প্রার্থনায় রাখি, সেই কামনায় রাখি। আসলে আমাদের অন্তর খুলে দেই, প্রচারে যাবো আমরা একটু পরেই, এবং আমরা অন্তর দিয়ে আমরা ঈশ্বরের উপাসনায় থাকি, জড়িত হই, সহযোগিতা করি, এবং চমৎকার একটি সকাল কাটাই। আসলে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে সমস্ত কিছু ঈশ্বরের চরণে রাখি। আসুন প্রার্থনা করি। চিরমঙ্গল সর্বশক্তি পিতা, ধন্যবাদ জানাই যে তোমার বিশ্বস্ততা চিরকাল স্থায়ী। তোমাকে ধন্যবাদ দেই যে আমাদের জীবনে চড়াই উতরাই, ওঠা বসা, চলাফেরা, ঝড় ঝাপটা, ভালো মন্দ সবকিছুর মধ্যে তুমি আমাদের ছুটিয়ে নিয়ে যাচ্ছ। আমরা তোমারই মেষ, তোমার কাছে আসি, মন্ডলী হিসেবে আমরা তোমার সামনে নত হই পিতা প্রভু। তুমি আমাদের অন্তরকে খুলে দাও পিতা প্রভু। পরের প্রচার হবে বাক্য থেকে বাবা, সেই সহায় জনিদা, এবং আমাদের সবাইকে উৎসাহ দাও যেন আমরা শুনতে পারি পবিত্রতার কি বলার আছে আমাদেরকে। আমরা মন্ডলী হিসেবে বুঝতে পারি কোন ডিরেকশনে আমাদের যাওয়া দরকার, কিভাবে তোমাকে আমরা আরো খুশি করতে পারি, আমাদের জীবনে তোমার উদ্দেশ্য কিভাবে পূর্ণ হতে পারে। আমাদের অন্তর খুলে দাও, পবিত্রতার সুমন্ত্রণায় রাখো, শয়তানের সমস্ত দুষ্টতা এবং চালাকি থেকে রক্ষা করো, শারীরিক, মানসিক, আত্মিক সব দিক থেকে আমাদেরকে আরোগ্য করো পিতা প্রভু। এই সময়ের জন্য কৃতজ্ঞতা জানাই, এই সার্ভিসের জন্য সমস্ত কিছু তোমার চরণে রাখি। তোমার পুত্র আমাদের মন মুক্তিদাতা মরণজয়ী প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে, আমেন। আসলে ভাই বোনেরা, আমরা শেষ আরেকটি গান করবো প্রচারে যাওয়ার আগে। আমরা গানের মধ্যে দিয়ে প্রস্তুত হই। আমরা গাইবো I've got a home, I've got a crown in heaven, I've got a home in heaven. I've got a home, I've got a home, I've got a crown, I've got a love, won't let me down. I've got a home, I've got a crown, you wipe away every
I've got it all. I've got His grace. I'll see my Lord face to face. In heaven, I've got it all. In heaven, I've got it all. I've got it all. Though I once was lost, Jesus, He found me. Blood on the cross. I've got it all. I got to share. I've got the promise. I'll see you there. In heaven, I've got it all. In heaven, I've got it all. In heaven, I've got it all. Okay, good morning, dear brothers, sisters, and friends. Good morning. Right. চমৎকার লাগছিল আজকের উপাসনার গানগুলো। আমি চিন্তা করছিলাম আজকে স্পেশাল এবং কি আসলে আমরা করলাম, সবাই আমরা ইন্সপায়ার্ড। পরে আমি চিন্তা করে দেখলাম না আজকে আমাদের বর্ষে নতুন একজন আছে। আমরা দেখলাম যে আমাদের বন্ধুজি আজকে চমৎকারভাবে গান গেয়েছে এবং তিনি সম্প্রতি আমাদের এই কোয়ার গ্রুপে জয়েন করেছেন। তো Unto Thee, O Lord, গানটা গাওয়া হচ্ছিল, আমার কাছে কেন যেন বলছিল যে Unto Thee, O Lord, এরকম একটা সাউন্ড আসছিল, Unto Thee, O Lord। Amen. আমরা শিখছিলাম প্রেম পুস্তক থেকে। তো আমার কাছে মনে হলো যে আসলে আমরা ভালো হতো যদি আমরা একটু বুক বাই বুক যদি আমরা পড়তে পারি, যেভাবে প্রেম পুস্তক থেকে আমরা পড়তেছি। তো আমি চিন্তা করলাম যে ফিলিপিও পুস্তক আমি আসলে ব্যক্তিগত আমার পার্সোনাল স্টাডিতে আমি এটাতে কমিটেড হয়েছি বেশ কিছুদিন। তো আমি নতুন নতুন কিছু বিষয় দেখতেছিলাম এবং চিন্তা করলাম যে আমি শেয়ার করি সবার সাথে ফিলিপিও পুস্তক থেকে। তো ফিলিপিও পুস্তক আসলে পুস্তক না, এটা একটা চিঠি, এবং এই চিঠিটা লেখা হয়েছিল ফিলিপিও মণ্ডলীর শিষ্যদের কাছে। এবং এটা এই পত্র যিনি লিখেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছে সুপার অ্যাপোস্টল, হ্যাঁ, যাকে আমরা বলি সুপার অ্যাপোস্টল, তার নাম হচ্ছে পল। রাইট? তো আমি যখন দেখতেছিলাম বিভিন্ন কমেন্ট্রি যা আসলে বাইবেলের এই বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে থাকে, আমি সেই কমেন্ট্রিও দেখছিলাম এবং আমি নতুন একটা তথ্য যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই ফিলিপিও মণ্ডলী যেটাকে আমরা এখানে আমরা দেখবো যে পৌলের লেখা চিঠিতে, এই মণ্ডলীটা আসলে ইউরোপ মহাদেশের স্থাপিত প্রথম মণ্ডলী এবং around 61 AD পৌল এই চিঠিটা লিখেছিলেন তাদের কাছে। এবং ফিলিপিওদের সাথে তার যে একটা সম্পর্ক ছিল, তিনি যতগুলো চার্চ বিল্ড করেছেন বা যতগুলো চার্চ তিনি স্থাপন করেছিলেন তার মধ্যে তার অন্তরে এই মণ্ডলী ছিল খুব কাছের একটা মণ্ডলী।
আমরা সেই প্রথম দুটো পদ আমরা একটু পড়ি। ফিলিপিও 1 অধ্যায়, আমি বাংলা লেভেল থেকে পড়ছি। তিমথিও আর আমি পৌল, আমরা খ্রিস্ট যিশুর দাস, খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত ঈশ্বরের যেসব লোক ফিলিপি শহরে আছে, আমরা তাদের কাছে এবং তাদের পরিচারকদের কাছে লিখছি। আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট তোমাদের দয়া করুন ও শান্তি দান করুন। আমেন। আমরা এই প্রথমে যে আমরা বিগিনিং, এই পত্রের যে ওপেনিং, সেটা দেখে আসলে বোঝা যায় যে আসলে তার অন্তরে কি ধরনের টোন, মনোভাব একটা প্রকাশ পাচ্ছে। এটা একটা ফ্রেন্ডলি টোন, ভেরি ফ্রেন্ডলি। এখানে পোলের যে একটা প্রেরিত না, অ্যাপোস্টলিক যে অথরিটি, আমরা এখানে এই বিষয়টা দেখি না। অন্যান্য কিছু পত্রে আমরা দেখি যেখানে পোল যখন লেখা শুরু করে তখন সে নিজের পরিচয় দেয় সেভাবে যে আমি প্রেরিত। সো he's saying something, তিনি এমন কিছু বলছেন in the authority, apostolic authority নিয়ে তিনি লিখছেন। এরকম একটা বিষয় আমরা বেশ কিছু পত্রে আমরা পাই, কিন্তু এই পত্রে আমরা এখানে দেখি যে সেরকম কোনো অথরিটেটিভ কোনো কমেন্টস এখানে আমরা দেখি না। মোর লাইক এক বন্ধু আরেক বন্ধুকে সম্ভাষণ জানাচ্ছে, বা বন্ধুদের প্রতি সে লিখছে, এরকম কিছু আমরা ধারণা করতে পারি। কিন্তু পৌল অবশ্য নিজের বিষয়ে একটা বিষয় লিখেছেন এখানে। তিনি নিজেকে পরিচয় করে তিনি ভুলেন নাই তিনি কে। আমরা এখানে দেখি যে তিনি বলেছেন এক পদে, তিমথিও আর আমি পৌল, আমরা খ্রিস্ট যিশুর দাস। আমি এই বিষয়টা একটু আলোচনা করব। তার এই যে নিজের বিষয়ে পরিচয় করে দেওয়া, আইডেন্টিটি, তিনি নিজেকে দাস হিসাবে পরিচয় করে দিচ্ছেন। আসলে জিনিসটা কি? ইংরেজি বাইবেলে যদি আমরা এনআইভি ট্রান্সলেশনে যাই, সেখানে এভাবে বলা হয়েছে, পল এন্ড তিমথি, সার্ভেন্টস অফ ক্রাইস্ট জিসাস। তো হিব্রু বাইবেল এবং গ্রিক বাইবেলের যে ট্রান্সলেশন আছে সেখানে এটাকে আসলে বলা হয়েছে যে সার্ভেন্ট, বাট ইটস মোর দেন সার্ভেন্ট। সার্ভেন্ট মানে আমরা আসলে বুঝি যারা হেল্প করে, আমরা না, আমাদের হাউস হোল্ড ওয়ার্কে হেল্প করে, চাকর বা বৃত্ত। কিন্তু পল যে শব্দটা ব্যবহার করেছেন সেটার আসল ট্রান্সলেশন বা আক্ষরিক অর্থ হচ্ছে দাস। দাস আমরা কেউ দেখি নাই, দেখছি কি? আমাদের লাইফে আমরা কোনো দাস দেখছি? আমাদের দাস আমরা অনেক আগে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো সেখানে কৃতদাস প্রথা ছিল, যেখানে মানুষ কেনা যেত। আপনি একটা মূল্য দিবেন, সেই মূল্য দিয়ে আপনি একটা মানুষকে কিনে ফেলবেন, সে আপনার সম্পত্তি। এবং পৌল ঠিক এই ধারণাটা দিচ্ছেন যে তিনি কে? তিনি একটা সম্পত্তি। কার সম্পত্তি? খ্রিস্টের সম্পত্তি তিনি। এবং he is slave to Jesus, absolute possession of Christ. যিশু খ্রিস্ট তাকে ভালোবেসে তাকে কিনে নিয়েছেন, তার রক্তের দ্বারা কিনে নিয়েছেন। এটা তিনি বোঝাতে চেয়েছেন যখন তিনি এই শব্দটা চয়ন করেছেন, প্রভু খ্রিস্টের দাস। একটা দাসের কোনো নিজস্ব ইচ্ছা থাকে না, প্রভুর ইচ্ছাই তার ইচ্ছা। মানে মালিক, দাসের যে মালিক, সেই মালিক যেটা বলবে দাস আসলে কি করবে? সেটাই করবে। মালিক যদি বলে যে তুমি আমার জন্য জলে ঝাঁপ দাও, তাহলে সে কি করবে? জলে ঝাঁপতে বাধ্য। মালিক যদি তাকে বলে যে আমার জন্য তুমি ওই যুদ্ধে যাও এবং গিয়ে তুমি শহীদ হয়ে যাও, কৃতদাস সেটা করতে বাধ্য। আইনগত ভাবে সেখানে কেউ কোনো কিছু করতে পারবে, বিকজ এনটাইটেল টু দ্য ওনার। সো ইউ গেট দ্য পয়েন্ট যে আসলে পৌল
নিজেকে এবং তার সাথে যে তিমোথি তাকেও কিন্তু একইভাবে পরিচয় করে দিচ্ছে যে আমরা আসলে কেনা গোলাম। শুনতে খারাপ লাগে যে আমরা এই যুগে এসে যদি নিজেকে গোলাম হিসেবে পরিচয় করিয়ে দিই, এটা অপ্রীতিকর একটা বিষয়, তাই না? কিন্তু এটা কোনো বিব্রতকর আনুগত্য প্রকাশ নয়। আর্লি চার্চে এইভাবে বলা হতো যে টু বি হিজ স্লেভ ইজ টু বি এ কিং। খ্রিস্টের দাস হতে পারাটা হচ্ছে একটা রাজার সমান মর্যাদা বা সম্মান পাওয়া। সো একজন খ্রিস্টান আসলে তার আনুগত্য কার কাছে? সবসময় একজন খ্রিস্টান হিসেবে আমাদের প্রত্যেকের আনুগত্য হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের ইচ্ছার উপর। এবং তারপরে আমরা দেখি এখানে বাংলায় খুব একটা ওরকম ভালো বোঝা যাচ্ছে না, তারপর আমি পড়ি। প্রথম পদের শেষের দিকে বলা হচ্ছে যে খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত ঈশ্বরের যে সব লোক ফিলিপি শহরে আছে, আমরা তাদের কাছে এবং তাদের পরিচালকদের কাছে লিখছি। এখন পৌল নিজের কথা, নিজের ব্যাপারে তিনি বলেছেন তিনি কে। এখন তিনি বলছেন তিনি কাদের কাছে লিখতেছেন, কারা প্রাপক, হ্যাঁ প্রেরক তো তিনি, দাস হিসেবে নিজেকে পরিচয় করে দিতেছেন। এখন যারা এই পত্রটা পাবে তাদেরকে তিনি কিভাবে সম্বোধন করছেন? খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত ঈশ্বরের যে সব লোক। আবার আমরা একটু ইংরেজি বাইবেলে যাই, এনআইভি বাইবেল, এনআইভি ট্রান্সলেশনে আমরা যাই। সেখানে বলা হচ্ছে যে টু অল গডস হোলি পিপল ইন ক্রাইস্ট জিসাস at Philippi, together with the overseers and deacons. এখন আমরা আরেকটা শব্দ পাইলাম এখানে, সেটা হচ্ছে কি? হোলি পিপল, রাইট? এবং পৌল যখন লিখছিলেন, what was in his mind? না তার মাথায় আসলে কি চিন্তা ছিল যখন তিনি লিখেছেন? হোলি। যখন আসলে ইব্রিয় যে ইতিহাস আছে বা ইব্রিয়তে বা আমরা বলি হিব্রু থট, হ্যাঁ হিব্রু কালচার, হিব্রু থটস, সেখানে যদি কোনো কিছুকে হোলি নামে আখ্যায়িত করা হয় বা বলা হয় যে পবিত্র, তার অর্থ এটাই বোঝায় যে সে অন্য সবকিছু থেকে আলাদা। যে বস্তুটাকে হোলি বলা হচ্ছে, যে জিনিসটাকে হোলি বলা হচ্ছে, সেই জিনিসটা অন্য সব কিছু থেকে আলাদা। এটাকে আমরা বলতে পারি যে সেট অ্যাপার্ট, বা তাদের ফাংশন বা ওই জিনিসটার ফাংশন আলাদা, একেবারেই আলাদা। যেমন আমরা চিন্তা করে দেখতে পারি পুরাতন নিয়মে কি কি বিষয়ে এরকম হোলি ছিল বা সেট অ্যাপার্ট ছিল। কেউ বলতে পারে? একটা বলবে। আমরা যেটাকে বলি যে মন্দিরের, সলোমনের মন্দিরের একেবারে মেইন যে জায়গাটা, সেটা হচ্ছে সেক্রেড, বা সেটাকে বলা হচ্ছে হোলি প্লেস। সো এটার একটা আলাদা গুরুত্ব ছিল, আলাদা তাৎপর্য ছিল, আলাদা পারপাস ছিল। এবং হোলি পিপল তার কাদেরকে বলা হতো? যারা জিউদি ছিল না, জিউস, ইসরায়েলাইটস, তাদেরকে মনোনীত জাতি বলা হয়েছে, তাদেরকে সেট অ্যাপার্ট পিপল বলা হয়েছে। যারা প্রিস্ট ছিল না, যারা যাজকীয় কাজ করতো না, তাদেরকে বলা হতো সেট অ্যাপার্ট। কারণ ঈশ্বরের যে পরিকল্পনা, তারা ঈশ্বরের পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের ছিল। They had special place in the purpose of God. কিন্তু এই লোকেরা, এই যাদেরকে হোলি বলা হয়েছে ইব্রিয় কালচারে, আমরা ওল্ড টেস্টামেন্টে আমরা দেখি যে যখন তারা
যিশুকে চিনতে পারলো না, হ্যাঁ, ঈশ্বর যিশুকে পাঠিয়েছেন আমাদের পাপ মোচন করার জন্য, যখন তারা এই যিশুকে চিনতে পারলো না এবং তাকে গ্রহণ করতে অস্বীকার করলো, তাকে রিজেক্ট করলো এবং শেষ পর্যন্ত তাকে ক্রুশে দিল, তখন কি হলো? তখন এই জিহুদীদের উপরে যে দায়িত্ব ন্যস্ত ছিল, যে ঈশ্বর যে দায়িত্ব তাদের দিয়েছিল, যে প্রিভিলেজ তাদেরকে দিয়েছিল, সেটা তাদের থেকে নিয়ে নেওয়া হলো, কারণ তারা যিশুকে চিনতে পারে নাই বা যিশুকে গ্রহণ করে নাই। এটা দেয়া হলো মণ্ডলী, চার্চ। The church became the real God's people. Church became the new Israel. কেন আসলে এটা প্রয়োজন ছিল এইভাবে বলা? পৌল আসলে ফিলিপিওদের স্মরণ করিয়ে দিচ্ছে যে হোয়াট ইজ देयर আইডেন্টিটি। তারা যে একটা স্পেশাল পিপল, তারা যে ভ্যালু আছে, তাদের যে একটা ভ্যালু আছে, এটা যেন তারা ফিল করে। কারণ তিনি জানতেন যে ফিলিপিও মণ্ডলী কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মেবি দে আর ফিলিং ডাউন, হয়তো তারা তাদের ভ্যালু বুঝতে পারছে না। চিন্তা করে দেখেন, যখন আমরা খ্রিস্টান হিসেবে আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, আমরা যখন ইমোশনালি ডাউন থাকি, আমরা যখন ডিস্ট্রাক্টেড থাকি, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত থাকি, দুশ্চিন্তিত থাকি, আমাদের কাছে অন্য সবকিছুই দামি মনে হয় না। আমরা যখন এই বিষয়টাকে খেয়াল রাখি না যে আমরা কে, আমাদের সত্যিকার পরিচয় কি, এটাকে যখন আমরা ভ্যালু করি না, আমরা মূল্য দিই না, তখন আমরা আসলে চার্চকেও ভ্যালু করি না, আমরা মণ্ডলীকে ভ্যালু করি না, আমরা ভ্যালু করি না যে মণ্ডলীর যে কাজগুলো আছে, হ্যাঁ, মণ্ডলীর যে একটা ভ্যালু আছে, তাৎপর্য আছে, ঈশ্বরের যে একটা পরিকল্পনার অংশ, সেটাকে আমরা উঁচু ধারণা নেই না সেই বিষয়ে। আমরা তখন বাইরে দেখাই, আমরা চিন্তা করি যে ওয়ার্ল্ড কি করতেছে, পৃথিবীর বিষয়গুলো আমাদের কাছে তখন বেশি গর্জিয়াস মনে হয় যে ওটা করতে পারলে ভালো। আমি এখানে পড়ে আছি, আমি মণ্ডলীতে আছি, কিন্তু আমি বাইরের যে স্বাদ সেটা আমি নিতে পারছি না, আমার স্বাধীনতা নাই। আমরা অনেক ধরনের চিন্তা ভাবনা করতে পারি, কিন্তু পৌল যেভাবে ফিলিপিওদের মনে করে দিয়েছিল যে এই গাইস, ডোন্ট ফিল সো ডাউন, ইউ আর দ্য holy people, you are the chosen ones, you are valuable to God. আজকে আমরা যারা আছি, মণ্ডলীতে আছি, যারা আমরা খ্রিস্টের সাথে যুক্ত, হ্যাঁ, খ্রিস্টের সাথে যুক্ত বলে ঈশ্বর আমাদেরকে কি করেছেন? পবিত্র বলে চিহ্নিত করেছেন। ইটস নট বাই হু ইউ আর পার্সোনালি, না এটা আমি কে বা আমার কি অর্জন আছে বা আমি কতটুকু ভালো, বিষয়টা সেরকম না। আমি আজকে খ্রিস্টের সাথে যুক্ত আছি বলে, আমি খ্রিস্টকে বিশ্বাস করি বলে, আমি বিশ্বাস করি তিনি যা বলেছেন তা হবে, তার প্রমিসে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে তার রক্ত দ্বারা আমি মুক্ত হয়েছি, আমার সমস্ত পাপ স্খলন করা হয়েছে, বিকজ অফ মাই বিলিভ। এটা আমার বিশ্বাস, আমার বিশ্বাসের কারণে, খ্রিস্টের সাথে যুক্ত হওয়ার কারণে আমি স্পেশাল। সো ডোন্ট লেট ইউর ফেথ go away, মানে আপনার বিশ্বাসকে আপনি হারাবেন না। যত সমস্যা আসুক, যত চাপই আপনি ফেস করেন না কেন, মনে রাখবেন ইউ আর চোজেন, ইউ আর স্পেশাল পিপল। ঈশ্বরের পরিকল্পনা আছে আপনাকে নিয়ে। আমরা এখানে কেউ জানতাম না যে আমরা মণ্ডল হিসাবে এখানে একজন একজনকে চিনতে পারবো, জানতে পারবো না। ইট ইজ গডস প্ল্যান। So who are you? খ্রিস্টান হিসেবে আপনার পরিচয় কি? You are the real people of God. এটা কি আপনাকে আনন্দ দেয় না, বা এটা কি আপনাকে একটু লিফট আপ করে না? হ্যাঁ, আমাদের সীমাবদ্ধতা আছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে।
আমাদের দুর্বলতা আছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। উই আর প্রোন টু অল দোজ থিংস, না? আমরা আজকে ভালো তো কালকে আমরা হয়তো করে দিতে পারি, কিন্তু আবার যখন আমরা যুক্ত হই ঈশ্বরের কাছে, রিপেন্ট করি, আমরা মন যখন পরিবর্তন করি, আবার যখন আমরা বিশ্বাসে যুক্ত হই, ঈশ্বর আমাদেরকে দোষী হিসাবে দেখেন না, ঈশ্বর আমাদেরকে পতিত হিসাবে দেখেন না, তিনি আমাদেরকে দেখেন যে ভ্যালুয়েবল পারসন, রাইট? তো আমরা তারপরে কন্টিনিউ করি তৃতীয় পদ থেকে। এখানে আমরা দেখি পৌল আসলে ফিলিপিয়দের জন্য কি ধারণা পোষণ করছে, তার অন্তরে তাদের প্রতি কি মনোভাব ছিল, তার লেখনীতে ফিলিপিয়দের বিষয়ে চিন্তা ভাবনা কি। আমি যতবার তোমাদের কথা মনে করি ততবারই আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই। তোমাদের জন্য প্রার্থনার সময় আমি সব সময় আনন্দের সঙ্গে প্রার্থনা করে থাকি। So he has some happy feelings, না? ফিলিপিয়দের ব্যাপারে তার একটা পজিটিভ চিন্তা ভাবনা আছে। আসলে যখন আমরা স্মৃতিচারণ করি, এই স্মৃতিচারণের সাথে যখন কৃতজ্ঞতা যোগ হয়, কৃতজ্ঞতাবোধ যোগ হয়, it becomes a huge thing. এটা চমৎকার একটা বিষয় হয়ে দাঁড়ায়। তাই না? কি ভাবে বললাম? আপনার কাছে কি মনে হয় যখন আপনি কোনো বিষয়ে স্মৃতিচারণ করেন এবং সেই স্মৃতিচারণের সাথে আপনি চিন্তা করেন যে ম্যান এটার জন্য আমি কৃতজ্ঞ, then you turn to prayer and say thanks to God, যে ধন্যবাদ যে এরকম একটা বিষয় হয়েছে, না? ধন্যবাদ যে আমি কি চিনতে পারছিলাম। আমরা অনেক সময় এইভাবে প্রার্থনা করতাম, যারা আমাদের সাথে বাইবেল স্টাডি সময় দিতে বলেছে, না? যারা আমাদের জন্য অনেক শ্রম দিয়েছে, আমাদেরকে রিচ আউট করার জন্য, সাহায্য করার জন্য এগিয়ে এসেছে, আমাদেরকে সত্যটা জানিয়েছে। যখন আমাদের এই রিয়েলাইজেশন, যখন আমরা চিন্তা করলাম ব্রাদার, না আমরা এখন মনে করলো জিনিসটা, আমরা যখন আমাদের অ্যালবার্ট ভাইয়ের বাবা আমাদের আঙ্কেলকে সেই খবর দিতে গিয়েছিলাম, ফেরার পথে আমাদের একজন এক্স ডিসাইপলের সাথে দেখা হয়, না? জন নান্টু, সে ওখানে অটো চালায়। তো সে আমরা যাচ্ছিলাম পিছন দিকে আসছিল, সে আমাদেরকে চিনে ফেলছে যে কি করেন আপনারা এখানে, চিরদা জনিদা কেমন আছে, অনেকদিন পর দেখা হয়েছে। তো আমরা তার সাথে কিছুক্ষণ আলাপচারিতায় জড় হলাম এবং চিন্তা করলাম যে ওকে নিয়ে আমরা ঢাকার দিকে ফিরি, সে কতটুকু আমাদেরকে এগিয়ে দিই। আমরা তার অনুমতি চললাম এবং যেতে যেতে কথা হতেছিল এবং এক পর্যায়ে কেউ জিজ্ঞেস করতেছিল যে তোমার কয়জন বাচ্চা, এবং এক পর্যায়ে সে বলতেছিল যে আমার এতগুলো বাচ্চা, তো বাচ্চার নাম কি? তো জন নান্টু বলতেছিল আমার এক বাচ্চার নাম জনাথন। তো সিও হেসে দিচ্ছে যে জনাথন। তখন জন নান্টু বললো যে আমার জনাথন আমার আত্মিক বাবা না, আমি কিভাবে ভুলে যাই। So he named his son as Jonathan. Maybe he's not in here, কিন্তু যে শ্রম, যেভাবে সে বিচার করছে, he didn't forget. See, that's how Paul remembers Philippians, যে তারা তার অন্তরের কত কাছে, এবং সে তাদের কথা চিন্তা করছে যে turning to thanksgiving, যে thanks to God, না? যে যতবারই আমি তোমাদের কথা মনে করি ততবারই আমার ধন্যবাদ, আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ দিতে পারি এই বিষয়ে। তোমাদের জন্য প্রার্থনা আমি সবসময় আনন্দের সঙ্গে প্রার্থনা করি। কি হয় যখন আমরা স্মৃতিচারণ করি, কিন্তু স্মৃতিচারণের মধ্যে শুধুই ভালো কিছু থাকে, সেখানে মন্দ কিছু থাকে না। That's something exceptional. এখানে আমি তার পরবর্তীতে করি, কারণ যীশু খ্রিস্টের বিষয়ে সুখবর প্রচারের কাজে তোমরা প্রথম দিন থেকে এই পর্যন্ত আমাকে সাহায্য করে আসছো। আমার এই বিশ্বাস আছে তোমাদের অন্তরে যিনি ভালো কাজ করতে আরম্ভ করেছেন, তিনি খ্রিস্ট যিশুর আসবার দিন পর্যন্ত তা চালিয়ে নিয়ে শেষ করবেন। So যখন তিনি এই কথাগুলো বলছিলেন, আসলে
ফিলিপিওদের ব্যাপারে স্মরণ করছিলেন, তিনি এটাও স্মরণ করছিলেন যে he had a great partnership with the disciples. না, একটা অংশীদারিত্ব ফিল করেছেন তিনি ফিলিপিওদের সাথে। যদিও তিনি মণ্ডলীর নেতা ছিলেন, তাদেরকে নেতৃত্ব দিয়েছে, সেই মণ্ডলীকে তিনি প্রতিষ্ঠা করেছেন, বাট আমরা এখান থেকে এই লেখনে থেকে বুঝতে পারি যে আসলে ফিলিপিওদের সাহায্য ছাড়া, না, ফিলিপিও শিষ্যদের কেয়ার, তাদের সাহায্য ছাড়া আসলে সম্ভব হতো না। And it means a lot to him যে আসলে এটা তার একার ক্রেডিট না, বা এটা তার একার কাজ না। ঈশ্বরের রাজ্য যে প্রতিষ্ঠিত হয়েছে, বা একটা মণ্ডলী যে গঠন করা হয়েছে, গঠিত হয়েছে, Paul had the sense of partnership. এবং ঠিক তাদের ব্যাপারে একই, যে শিষ্যরা পার্টনারশিপটা কি করতে পেরেছে, বুঝতে পেরেছে। So as Christians we all are partners, না, এখানে কেউ একজন আরেকজনের থেকে বেশি গুরুত্বপূর্ণ না। We are partners of same grace. আমাদের সবাইকে একই দয়ার অংশী করা হয়েছে। আমরা যদি দেখি সাতপদে এখানে বলা হচ্ছে যে তোমাদের সকলের সম্বন্ধে আমার মনের ভাব এরকম হওয়াই উচিত, কারণ তোমরা আমার প্রিয়। আমি জেলে থাকি বা সুখবরের পক্ষে দাঁড়িয়ে তার সততা প্রমাণ করি, তাতে তোমরা সবাই আমার সঙ্গে ঈশ্বরের দয়ার ভাগী। রাইট? ঈশ্বরের দয়ার ভাগী, অংশীদার আমরা সবাই। We are all partners in God's grace. So খ্রিস্টান হিসেবে আমরা অনেক কিছুই অংশীদারিত্বে করে থাকি। একটা সময় যখন সে পুরনো সময়ের কথা বলছি, যখন কেউ কোন শিষ্য, কেউ নতুন শিষ্য হতো, তখন বলা হতো যে এটা একটা ফ্রুট, না, এবং ফ্রুটের ট্রিকে যে ইনভাইট করছে তাকে ক্রেডিট দেওয়া হতো, ও হচ্ছে গিয়ে ট্রি। পরবর্তীতে জিনিসটা যখন আমরা আরো ম্যাচিউর হলাম, আমরা বুঝতে পারলাম যে আসলে ইটস এ কোলাবোরেটিভ এফোর্ট। কেউ তাকে ইনভাইট করছে, কেউ তাকে কি করছে, তার সাথে স্টাডি করছে, কেউ তাকে ফলো আপ করছে, তাই না, বারবার ফলো করছে, মিস করে তাকে ফলো আপ করছে, কেউ তাকে অন্য ভাবে হয়তো তাকে হয়তো কেউ কমফোর্ট দিছে কোনো সময়, তার দুঃসময়ে, না, কেউ তো তাকে আর্থিকভাবে অনেক সময় হেল্প করেছে। All happen in partnership, right? সুখবর প্রচারের ক্ষেত্রেও কিন্তু আমরা পার্টনার। It's not the job of the church people বা ফুল টাইমার্স। আমরা সবাই আমাদের সবাইকে বলা হচ্ছে যে আমরা সুখবরটাকে কি করি, প্রচার করি। So we are also partners in advancing the gospel. ঠিক যেমন আমরা ঈশ্বরের আশীর্বাদের ক্ষেত্রেও আমরা কি অংশীদার। We are also partnership in God's blessings. So Paul এখানে পার্টনারশিপের কথা মনে করছেন, এবং সেটাকে তিনি খুব আনন্দের সাথে মনে করছেন। Christians are also partners in suffering. আমরা কি একা সাফার করি না? যখন আমরা প্রচারের জন্য বা ঈশ্বরের মণ্ডলীর জন্য, সুখবর প্রচারের জন্য যখন আমরা অত্যাচারিত হই, সেখানেও আমাদের পার্টনারশিপ থাকে। যখন আমাদের কোনো অর্জন হয়, তখনও কিন্তু আমাদের পার্টনারশিপ সেখানে
থাকে। তো এই বিষয়টা পল খুব সুন্দরভাবে এখানে তুলে ধরছেন এবং গোটা বিষয়টা যারা পড়ছে না ফিলিপিয়ানরা যখন এটা পড়ছে দে অলসো ফিল লিফটেড আপ যে ওয়াও না এত বছর পরে 10 বছর খুব সম্ভবত 10 বছর পরে লেখা হয়েছে 10 বছর পরে সে মনে রাখছে যে যখন সে জেলে ছিল তখন আমরা তাকে দেখতে গিয়েছিলাম বা আমরা তাকে সাহায্য করেছিলাম এই বিষয়টা মনে রাখছে। সো দ্য পার্টনারশিপ ইজ নট ফরগটেন। আমরা 6 পদ করি 6 পদ থেকে আমরা দেখি বলা হচ্ছে যে আমার এই বিশ্বাস আছে তোমাদের অন্তরে যিনি ভালো কাজ করতে আরম্ভ করেছে তিনি খ্রিস্ট যিশুর আসবার দিন পর্যন্ত তা চালিয়ে নিয়ে শেষ করবেন। এই পুরো সেন্টেন্সটা আসলে আমি দেখছিলাম যে কমেন্ট্রিতে বলা হচ্ছে যে হি হ্যাড ইন হিজ মাইন্ড এই যে স্যাক্রিফাইস সিস্টেম এই যে এইটার যে পরিবেশ সেটার কথা তার মাথায় ছিল যখন লিখছে। এটা একটা অনুষ্ঠান ছিল উৎসর্গের অনুষ্ঠান উৎসর্গের অনুষ্ঠানের প্রথম একটা ভাগ থাকে শেষের একটা ভাগ থাকে শেষের ভাগটা হচ্ছে কমপ্লিশন বা কনক্লুশন শেষ দিস ডান বা আমরা রোমীয় 12 এক পদের যে চিত্রটা দেওয়া আছে যে অ্যাজ এ ক্রিশ্চিয়ান উই শুড লিভ অ্যাজ লিভিং স্যাক্রিফাইস এই বিষয়টা তার মাথায় ছিল এবং এখানে বলা হচ্ছে যে তোমাদের অন্তরে যিনি ভালো কাজ করতে আরম্ভ করেছে তিনি খ্রিস্ট যিশু আসবার দিন পর্যন্ত তা চালিয়ে দিয়ে শেষ করবেন। এখন যিশুর আসবার দিনের কথা এখানে উল্লেখ করেছে রিটার্ন অফ দ্য কিং না যখন মানে রাজা ফিরে আসে তখন রাজার যে অধীনস্থ যারা আছে হাও তারা কিভাবে তাকে গ্রহণ করে with gifts না যারা তার অধীনস্থ আছে তারা সুন্দরভাবে রাজার সম্মানের উপযুক্ত গিফট নিয়ে তারা অপেক্ষা করে যে আজকে আমাদের রাজা তিনি ফিরে আসতেছেন হয়তো যুদ্ধে গিয়েছিলেন হয়তো বা কোনো কাজে গিয়েছিলেন বাট টুডে হি ইজ গোইং টু রিটার্ন তিনি আজকে ফিরে আসবেন। সো আমরা তাকে আজকে বরণ করে নিব তার জন্য আমরা প্রস্তুত we are all ready with gifts সাজসজ্জা সমস্ত কিছু রেডি that is the sense. So আমাদের কথা যদি আমরা চিন্তা করি we don't know when Jesus will come right তিনি কখন ফিরে আসবেন কিন্তু পলের লেখায় বলা হচ্ছে যেন আমরা খ্রিস্ট আসার দিন পর্যন্ত যেন আমরা ভালো কাজ করতে থাকি রাইট। সো যিশু অ্যাজ এ কিং আমাদের কাছে কি ধরনের গিফট আশা করে হোয়াট ইজ দ্য গিফট yes it's not nothing extra মানে অন্য কিছু না এটা কোনো জিনিস না যে আমরা বাইরে থেকে কিনে এনে তার জন্য অপেক্ষা করব ইটস আস এটা আমরা আমাদের কাজ আমাদের বাধ্যতা আমাদের উইলিংনেস আমাদের বশ্যতা তার প্রতি তিনি যে কাজে খুশি হন সেই কাজ করতে থাকা সেটাই আমাদের সাজসজ্জা না এই কাজগুলো যখন আমরা করি করতে থাকি দ্যাট ইজ আওয়ার লাইক ড্রেস উই আর রেডি টু অ্যাকসেপ্ট ইট না। Supreme task is to make us fit to offer. আপনি উৎসর্গের কথা যদি চিন্তা করেন যখন উৎসর্গ অনুষ্ঠান করা হতো কি ধরনের উৎসর্গ আসলে দেয়া হতো পুরাতন নিয়মে পশু উৎসর্গ যখন করা হতো তখন কিন্তু চেক করা হতো যে পশুটার মধ্যে কোনো খুঁত আছে কিনা একটা পশুর পা যদি খোরা থাকতো তাহলে সেটা উপযুক্ত ছিল না বা কানা ছিল বা উপযুক্ত না এটা। সো ইউ সি দ্য পয়েন্ট ইজ লাইক আমরা যিশুর জন্য যখন অপেক্ষা করছি আমাদের প্রতিটা দিন সকাল থেকে রাত পর্যন্ত ইজ দ্য ওয়েটিং টাইম ফর জিসাস রিটার্ন আমরা জানি না কখন আসবে
কিন্তু যতক্ষণ আমরা জীবিত আছি, যতক্ষণ আমরা আমাদের চোখ খোলা আছে, আমাদের জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত আমরা যেন আমাদেরকে সাজাই হবে যে কিপ আস ফিট। হ্যাঁ, যিশু এসে যেন বলতে না পারে যে তুমি কেন এটা করছো, বা তোমার তো এরকম ভাবে শোনা উচিত ছিল না, হ্যাঁ, তোমার তো এই বড় ভাব রাখা উচিত ছিল না। সাপোজ ফরগিভনেস, আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি যে ইফ উই কিপ আনফরগিভনেস, এই একটা বিষয় কিন্তু আমাদেরকে কি করে দিতে পারে, ডিসকোয়ালিফাই করে দিতে পারে। আমরা আনফরগিভনেস নিয়ে যদি অপেয়ার করি, বেটার যিশু আসবার আগে আমরা কি করি, এটা সলভ ইট। তো দ্যাটস হাউ এখানে পল স্মরণ করে দিচ্ছেন যে আসলে এই কাজটা শুধু আমাদের একার না, বা এই কাজ করতে যে আমরা সবসময় পারবো বিষয়টা সেটা না, কিন্তু এই কাজে আমাদের সাহায্য দরকার। এবং এই বিষয়ে কি আমাদের সাহায্য করবে? হোলি স্পিরিট আমাদেরকে সাহায্য করবে না? যিনি, কিন্তু বলা হচ্ছে যে তোমাদের অন্তরে যিনি ভালো কাজ করতে আরম্ভ করেছেন, তিনি খ্রিস্ট যিশু আসবার দিন পর্যন্ত তা চালিয়ে নিয়ে যাবেন। ইটস নট জিসাস, যিশু খ্রিস্টের কথা বলা হয়, আরেকজনের কথা বলা হয়েছে, রাইট? The Spirit of God. So ভালো কাজ করার জন্য আমাদেরকে ইকুইপ করা হয়েছে অলরেডি the day we baptized, যেদিন আমরা যিশুকে গ্রহণ করেছি। We receive the Holy Spirit, and that Holy Spirit will help us. এরপরে আমরা দেখি শেষ অংশটা আছে। তোমাদের সকলের সম্বন্ধে আমার মনের ভাব এরকম হওয়া উচিত। আমরা 9 পদ থেকে দেখি। আমি প্রার্থনা করি তোমাদের ভালোবাসা যেন জ্ঞান ও বিচার বুদ্ধির সঙ্গে মিলিত হয়ে বেড়েই চলে, তাহলে যার শক্তি সবচেয়ে ভালো তা তোমরা বুঝে নিতে পারবে। এতে তোমরা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সৎ জীবনের ফল দ্বারা পরিপূর্ণ হয়ে খ্রিস্টের আসবার দিন পর্যন্ত খাঁটি ও নিপুণ থাকতে পারবে, আর এতে ঈশ্বরের গৌরব ও প্রশংসা হবে। তো পৌলের প্রার্থনা কি ছিল? যেন ফিলিপি শহরের শিষ্যরা, তাদের মধ্যে যেন গ্রোথ আসে, না, they continue to grow in love. ভালোবাসা শুধুমাত্র আবেগপ্রবণ হওয়া না, যখন ভালোবাসা গ্রো হয় সেখানে বিচার বুদ্ধিও থাকে, এবং সেখানে সংবেদনশীল যে উপলব্ধিগুলো সেগুলো কিন্তু সেখানে গড়ে ওঠে, যেটা যার কারণে আমরা সঠিক এবং ভুলের মাঝে পার্থক্য করতে পারি। সবসময় যে আমরা ভুল এবং সঠিক পার্থক্য করতে পারি জিনিসটা কিন্তু এরকম না। কিছু কিছু জিনিস আছে খুব অবভিয়াস, না, চুরি করা আমরা ভুলি যেটা খারাপ, বা এই কাজটা ভালো, আমরা ভালো মন্দ বলতে পারি, কিন্তু কিছু কিছু বিষয় যেখানে একটা থিন লাইন থাকে, আসলে বোঝা যায় না যে আসলে এটা কি ভালো না এটা কি মন্দ, না, দেন উই নিড ডিসার্নমেন্ট। তখন আসলে বিচার বুদ্ধির বিষয় আসে, না, সংবেদনশীলতা আসে, তখন এটা একদিনে হয় না। ভালোবাসা সর্বদা জ্ঞানের পথ। ভালোবাসা শুধুমাত্র আবেগ না, বা আবেগপূর্ণ না, ভালোবাসা হচ্ছে সর্বদা জ্ঞানের পথ। অর্থাৎ আপনি যাকে ভালোবাসবেন বা ভালোবাসেন, আপনি তার সম্পর্কে কি আরো বেশি জানতে চাইবেন, তাই না? আগ্রহী হবেন, I want to know that person more, isn't it? এবং যত আপনি বেশি জানবেন, আপনি জানবেন কোন বিষয়টা তাকে রাগান্বিত করে, কোন বিষয়টা তাকে অফেন্ডেড করে, রাইট? সুতরাং যখন আমরা ভালোবাসায় বেড়ে উঠি, আমাদের মধ্যে সংবেদনশীলতা কাজ করে। যাকে আমরা ভালোবাসি তাকে আমরা কষ্ট দিতে চাই না, because we know that is sensitivity.
সো এই যে বিচার বুদ্ধি বা কি বলে বেড়ে ওঠা উপলব্ধিটা আমরা যিশুর ক্ষেত্রে যখন চিন্তা করি এই বিষয়টা কি, আমরা যদি যিশুকে ভালোবেসে থাকি, আমরা যদি তার সম্পর্কে আরো জানি, যে আমরা যখন তাকে জানতে থাকবো আসলে বুঝতে পারবো যে আসলে আমাদের কোন আচরণ যিশুকে হার্ট করে, কোন আচরণে তিনি তার কষ্ট লাগে বা কোন আচরণে তিনি খুশি হন। That is a process of growing and getting mature. খ্রিস্ট যিশুর ইচ্ছার প্রতি যখন আমরা সংবেদনশীল হব, তখন আমরা মন্দতা থেকে দূরে থাকব, বা যেটা সঠিক সেটা আমরা কামনা করবো। আসলে প্রকৃত প্রেম আসলে অন্ধ না, এটা দেখে, কারণ এটা সর্বদা দেখে বলে এটা মিথ্যা আর সত্যের মধ্যে কি পার্থক্য বের করতে সক্ষম হয়, যার কারণে এটা আসলে অন্ধ না। প্রকৃত প্রেম সংবেদনশীল এবং আসলে সে পরখ করে দেখে। এবং এখানে আমরা শেষে যে অংশগুলো সেখানে এখানে দেখি যে এখানে একটা লক্ষ্য, খ্রিস্টান জীবনে যে কি লক্ষ্য সেই লক্ষ্যের কথা এখানে বলা হয়েছে। এতে তোমরা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সৎ জীবনের ফল দ্বারা পরিপূর্ণ হয়ে খ্রিস্টের আসবার দিন পর্যন্ত থাকি ও নিখুঁত থাকতে পারবে, আর এতে ঈশ্বরের গৌরব ও প্রশংসা হবে। তাহলে খ্রিস্টীয় জীবনযাপন, আমাদের খ্রিস্টীয় জীবনযাপনের মূল লক্ষ্য কি? তাহলে থিংস উই ডু, যেটা আমরা করি বা যেটা আমরা বলি, যেটা আমরা বিশ্বাস করি, যেটা আমরা পালন করতে চাই, যেভাবে আমরা আমাদের জীবন চালনা করতে চাই, আমাদের লক্ষ্যটা কি আসলে? যেন ঈশ্বরের প্রশংসা এবং গৌরব হয়। We do such things. খ্রিস্টীয় ধার্মিকতা আসলে নিজের জন্য কৃতিত্ব না, বরং এটা ঈশ্বরের জন্য জয় নিয়ে আসা। এবং একজন খ্রিস্টান সে জানে যে সে যা কিছুই অর্জন করেছে বা আজকে সে যে অবস্থাতে আছে সেটা তার নিজের প্রচেষ্টায় না, বরঞ্চ সেটা ঈশ্বরের কৃপায় সম্ভব হয়েছে। আসুন ভাই বোনেরা, আমরা চিন্তা করি যে আমাদের গোল কি। আমরা প্রার্থনা করতে চাই, আমরা মানুষকে সাহায্য করতে চাই, আমরা একতাবদ্ধ হতে চাই, আমরা চাই খ্রিস্টের ভালোবাসা অন্যরাও জানুক, কিন্তু এই সমস্ত কিছু গোল বা পারপাসটা কি? যেন ঈশ্বরের গৌরব হয়। আমাদের ঈশ্বর আমাদের দিয়ে অনেক ভালো কিছু করাতে পারে, রাইট? হতে পারে এখানে আমরা অনেকে আছে অনেক দিকে পারদর্শী, but it is God who give us those talent, right? এবং তিনি যখন সেগুলো, অবশ্যই আমাদের পার্ট থেকে আমাদেরও ইচ্ছা থাকতে হবে যে আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সেটা ব্যবহার করি। হ্যাঁ, অনেকে আছে যে ট্যালেন্ট আছে কিন্তু সে ব্যবহার করতে চায় না। হ্যাঁ, সে চায় না যে আসলে এটা মন্ডলী কাজে ব্যবহার করি, কারণ এটা তার কাছে এটা একটা লস হতে পারে, মনে হতে পারে যে ওয়েস্টেজ অফ টাইম বা ওয়েস্ট অফ রিসোর্স। কিন্তু যদি আমরা ঈশ্বরে বিশ্বাস করি, যিশুকে যদি আমরা বিশ্বাস করি, then we put the effort and God bless our efforts, then তখনই আসলে যে বিজয়টা হয়, যে চমৎকার বিষয়টা হয়, it glorifies the God. So আসুন আমরা এই বিষয়গুলো যে আজকে আলোচনা করলাম পলের মনোভাব থেকে, যে আসলে তিনি নিজেকে সেবক শুধু বলেন নাই, তিনি নিজেকে দাস হিসেবে পরিচয় করে দিয়েছেন। দিস ইজ হু উই আর। ইভেন দো আমাদের মর্যাদা আছে, ইভেন দো উই আর ভ্যালুয়েবল, বাট আমাদের মাইন্ডসেট কি হওয়া উচিত? আমাদের মাইন্ডসেট থাকা উচিত যে উই আর জাস্ট সার্ভেন্ট। হ্যাঁ, যিশুর ইচ্ছাই আমার ইচ্ছা, এটা কোনো বিব্রতকর আনুগত্য নয়। বাট এট দ্য সেম টাইম আমাদের মনে রাখা উচিত যে হু আর উই, আমাদের আইডেন্টিটি কি? উই আর গডস চোজেন পিপল। এবং
এরপর আমরা শেষে যে বিষয়টা দেখছি যে আসলে সবকিছু আমরা যে নিজেকে প্রস্তুত রাখবো আসার দিন পর্যন্ত এটার মূল কারণ কি ভাই আমরা সঠিক গৌরবান্বিত হয়েছি আসলে নতুন কিছু সে আমাদেরকে দিবে না অলরেডি হি হ্যাজ গিভেন আস এভরিথিং তিনি আমাদের সমস্ত আশীর্বাদ দিয়ে দিয়েছেন আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন যেন আমরা মুক্ত থাকি আমরা যেন বন্দী না থাকি let's celebrate this victory of God amen God bless you আমি ধন্যবাদ জানাই জয়টাকে আমাকে শেয়ারের জন্য আমরা এই সময়ে কিছু কালেকশন শেয়ার করব আমরা এই সময় গান করি গান সংখ্যা 6 আমি ভোরবেলা দেব প্রশংসা সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার সকল ধন্যবাদ মহিমা তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ ধন্যবাদ আমি অতি রাজা প্রেমে করানে মোদে প্রেম মমতা ধন্যবাদ আমি অতি রাজা প্রেমে
আমি বিশ্বাস করি যে আমাদেরকে আরেকবার উজ্জীবিত করেছে আজকে এই সকালবেলা যখন আমরা মিলিত হয়েছি ঘোষণার জন্য, এটা আমাদেরকে আরেকবার এনার্জাইজ করে, আমরা আরেকবার সেই উজ্জীবিত করে যে আমরা কৃষ্ণকে প্রভুর বাক্যে আমরা নিজেদেরকে আরো শক্তিশালী করতে পারি। দেখা চমৎকার ছিল যখন দেখছিলাম সেজনরা কিভাবে ওদের পরিচয়টা দান করছিল। তো ওর নিজেই তার খুব সুন্দরভাবে একটা পরিচয় দিয়েছে, সার্ভেন্ট, খুব সুন্দর একটা কথা। অনেক সময় আমরা, আমার কাছে যেটা মনে হয় যে আসলে সার্ভেন্ট কথাটা অনেক সময় আমরা মনে করি যে আপোষের মতো একটা বিষয়। এটা খুব নরম সফট, আমরা এটাকে অনেকভাবে ব্যবহার করতে পারি, বিভিন্ন উপায়ে আমরা অনেক ধুলা ঝাড়াতে পারি, অনেক কিছু করতে পারি, বাট এটা কৃত জিনিস, এটা আমরা কিনি। আর এটা খ্রিস্ট, আমরা যদি চিন্তা করি যে খ্রিস্ট কিনে নিয়েছেন আমাদেরকে, আর আমরা যদি মনে করি যে আমরা খ্রিস্টের দাস আর আমরা সেটা হতে পারি, আপনি যদি মনে করি যে না আমি খ্রিস্টের কৃত, আর সেটা খুব চমৎকার একটা পরিচয় হবে আপনার জন্য, সিংহনতা থাকবে আপনার জন্য, খ্রিস্ট সেটা করেছেন। এবং লাস্টে আরেকটা পয়েন্ট আমার কাছে বিশেষ করে ইন্টারেস্টিং ছিল, যেখানে বলা হয়েছে যে আমরা হতে পারি, উই ক্যান বি, উই মেবি। সো সেই পয়েন্টটাতে যেটা 9 পদে বলা, 10 পদে বলা হচ্ছিল যে পিওর নেমলেস, আজকে আমরা এই জায়গাতে আসতে পারি কিনা, এই জায়গাতে দেখতে পারি কিনা আমরা আমাদের কথার কাছে, আমাদের লিভিং স্যাক্রিফাইস, যার একটা কথা বলছিল। সো সেই লিভিং স্যাক্রিফাইস হতে পারি কিনা আমাদের কথা, আমাদের লাইফের মধ্যে দিয়ে, যেটা যার মধ্যে ঈশ্বর আমাদের গ্লোরিফাই হবে, আপনি আরো প্রশংসিত হবেন, আর এর মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনটা একটু সামনে দিয়ে দিতে পারি। আমেন ভাই বোনেরা, আমাদের কিছু ঘোষণা রয়েছে মণ্ডলী হিসেবে। ঘোষণা দিতে আমরা নভেম্বরের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী মাস হচ্ছে শেষ মাস, ডিসেম্বর মাস, আর প্রি ক্রিসমাস প্রোগ্রাম রয়েছে, আমরা আমার সবাইকে সামিল করে দিতে যাচ্ছি। প্রি ক্রিসমাস প্রোগ্রাম 13 ডিসেম্বর, আর ওয়াইমসে হলে নিশ্চয়তা হবে। ওয়াইমসে আমাদের জন্য কার্ড রেডি আছে, আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা পেয়ে যাবেন এবং রিসিভ করবেন। অঞ্জলিতে আছেন, দয়া করে কার্ডটা অঞ্জলির কাছে আমরা ফ্যামিলি গ্রুপ পয়সা নিয়ে নিব। খুব চমৎকার কার্ড করা হয়েছে, আমরা ধন্যবাদ জানাই যারা সঙ্গে যুক্ত ছিলেন। আর আমরা ইনভাইট করি, লেটস ইনভাইট আওয়ার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, যেন তারাও চমৎকার প্রোগ্রামে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই ডিজিটাল কার্ড আছে, সেখানে বাংলা এবং ইংলিশ দুটোই আপনি পেতে পারেন। আপনি যেভাবে পছন্দ করেন সেভাবে আপনি ইনভাইট করতে পারেন অ্যাজ পারসন। ফেলোশিপের পরে চার্চ ট্রাস্টি বোর্ডের মিটিং আছে, আমরা অনুরোধ করছি সকলকে যারা সংযুক্ত এবং তারা অংশগ্রহণ করেন এবং মিটিংয়ে অংশগ্রহণ করেন।
এবং আমাদের এডওয়ার্ডা তার বাবা অসুস্থ আছে, হলি ফ্যামিলিতে আঙ্কেল অসুস্থ, ভর্তি আছেন, তার শ্বাসকষ্ট হচ্ছে এবং বার্ধক্যজনিত কিছু সমস্যার কারণে তিনি হসপিটালে ভর্তি হয়েছে। জটিলতা আছে কিছু, আমরা প্রার্থনা করব আর সেই আঙ্কেলের জন্য এবং অবশ্যই তাদের পরিবারের জন্য, এডওয়ার্ডা এবং তার পরিবারের জন্য প্রভু যেন তাদেরকে নিরাময় দান করেন এবং আঙ্কেলকে যেন তারা সুস্থ করেন। আমরা বিষয়গুলো নিয়ে আসবো এবং আগামী সপ্তাহ অর্থাৎ লাস্ট উইক অফ নভেম্বর, এই মাসের শেষ সপ্তাহ আমরা সাভারে মিটিং করতে যাচ্ছি। আমরা এখানে আমরা মিলিত হচ্ছি না, আগামী সপ্তাহ আমরা সাভার হোপ সেন্টার অর্থাৎ সাভার সম্পূর্ণ সেন্টার অফ ওই স্কুলটাতে আমরা মিলিত হবো। সকলকে আমরা রিকোয়েস্ট করছি আর সেখানে আমরা অংশগ্রহণ করবো আগামী সপ্তাহে। এই ছিল আমাদের এই সপ্তাহের ঘোষণা। আসুন আমরা প্রার্থনা করি এবং আমাদের ঘোষণা শেষ করি। আমাদের মহান ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তুমি চমৎকার ঈশ্বর, তুমি গৌরবময় প্রশংসিত পিতা। আর তুমি দয়া করে যাচ্ছ আমাদেরকে, তোমার আশীর্বাদ দিয়ে যাচ্ছ, তোমার ভালোবাসা আমাদেরকে দিয়ে যাচ্ছ পিতা, যার কারণে এখনো আমরা বেঁচে আছি আর টিকে আছি তোমার নামের জন্য পিতা। তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের জন্য যা দরকার সেটা তুমি দিয়ে যাচ্ছ, তুমি সেই প্রতিপালন ঈশ্বর, আমাদেরকে রক্ষা করে যাচ্ছ পিতা। কৃতজ্ঞতা তোমার চন্দ্রে, তোমার নামের নিচে আমরা নত হই পিতা। আজকে চমৎকার সকালবেলা আমরা সুযোগ পেয়েছিলাম তোকে ডাকবার জন্য, তোমার আরাধনা, তোমার উপাসনা করবার জন্য পিতা। আর তুমি সিদ্ধ পাওয়ার যোগ্য। অনেক সময় যদি আমরা ভুলে যাই, আমরা বঞ্চিত করি, আমরা তোমার কাছে আসতে চাই না বাবা, আমরা পিছনে ফিরে তাকাই পিতা, তুমি আমাদেরকে দয়া করো যেন তোমার কাছে আসতে আমাদের দ্বিধাবোধ না হয় পিতা। তুমি আমাদের ক্ষমা করো, অযোগ্যতা অধর্মের জন্য পাপ সকল তুমি মার্জনা করো পিতা। আর এই সময় আমরা তোমার কাছে রাখি আমাদের সমস্ত ভাই বোনদেরকে যে বাক্য থেকে শিখেছি বাবা, তুমি দয়া করো সেই বাক্য যেন আমরা মনে রাখতে পারি এবং আমাদের লাইফকে সেই সার্ভেন্ট হিসেবে লিড করতে পারছি, খ্রিস্টের দাস হিসেবে আমাদের পরিচয় দিতে পারি পিতা। তুমি আমাদের প্রত্যেকের আশীর্বাদ দান করো পিতা। বিষয়ে প্রার্থনা সব করি আমাদের প্রোগ্রামগুলোর জন্য, আমাদের প্ল্যানগুলোর জন্য, সমস্ত কিছু তুমি অগ্রভাগে থেকে পরিচালনা দান করো। বিশেষ করে ক্রিসমাস প্রোগ্রামে তুমি আশীর্বাদ দিতে পারো যেন অনেক মানুষ আসতে পারে বা বাক্য শুনতে পারে এবং বীজ বপন হতে পারে পিতা। তুমি সেই মতো আশীর্বাদ আমাদের প্রতি এবং একই সঙ্গে আমরা সম্পর্কে এডওয়ার্ডার বাবার জন্য আমাকে দয়া করো যেন তারা সুস্থ হতে পারে এবং তাদের পরিবারের প্রত্যেকে তুমি তাদেরকে সান্ত্বনা দান করো পিতা, যেন তারা স্থির থেকে তোমার উপর নির্ভরশীল হতে পারে পিতা। সেটা সাহায্য করো, যেন ভালোবাসি সঙ্গে এই প্রার্থনা আমাদের প্রতিষ্ঠান করি। আমার সবাই খুশি।